ধর 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 সব মুরগি এক সাইজের। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পরিবর্তন হয়েছে কিনা একটু দেখি। আরে সর্বনাশ, পালা তো ছোট। 5টা ছোট বড় মিলে দেন 4টা, আটটা দেন। হ্যাঁ না 2টা 3টা 4টা 4টা 5টা 5টা হয়েছে। হ্যাঁ হ্যাঁ 300 12 কেজি 312 গ্রাম। 12 কেজি 300, ওই 300 গ্রামই ধরা যায়। শীত তো একটু কম বাড়ে, মানুষই খাইতে পারি। তাহলে কালকে ছিল 11 কেজি 800, তাহলে বাড়লো কত? 500 গ্রাম। এই মুরগি তো বাড়াইতেই তো অনেক, মানে অনেক কিছু। আচ্ছা আপনার মুরগি আমরা তাহলে পাইলাম কত? 12 কেজি 300, তাহলে গড় এভারেজ কত হলো 31 দিনে গড় এভারেজ? হ্যাঁ মুরগির সমস্যা না থাকলে এখন 3 কেজি, এইগুলো 3 কেজির উপরে হয়ে যেত। 3 কেজি হইতো এখন আচ্ছা এখন 12 কেজি 300, তাই তো? 12 কেজি 300 গ্রাম ভাগ হয়েছে 5। আচ্ছা 2 কেজি 460 গ্রাম গড় এভারেজ আছে। 2 কেজি 460 গ্রাম। আজকে বয়স কত জন ভাই? আজকে 31 দিন হয়েছে আর কি। আজকে 31 দিন, মানে 29 তারিখ বিকালে আনলাম। আচ্ছা এই মুরগিতে তো এই ওজন আসার কথা না। আমরা আসার পরে যে মানে ওই 4টা দিন আমি দখল যদি না থাকতো আমার, মানে সে যদি ওরকম, মানে আপনি যেরকম পরামর্শ দিয়েছেন আগে যদি পরামর্শ নিতাম আমি, তাহলে দেখা যাইত যে এই মুরগি লাড়া মুরগি আছে না, যেরকম ঠান্ডা লাগিয়া সবাই পলিথিন, আমি কি বলবো আপনার, মানে সব। আচ্ছা এইখানে আপনার 2 পিস মুরগি আমরা একটু ট্রাই স্বরূপ একটু দেখলাম যে 2 পিস মুরগিতে আপনার 5 কেজি 150 গ্রাম, তাহলে পরিবর্তন হয়েছে নাকি? অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। যেটা পারলে মানে এখন তো খাবার, এখন মুরগির বয়স আজকে চলে কত? আজকে 31 দিন পড়ছে। 30 দিন হ্যাঁ 30 দিন পড়ছে। তাহলে আমরা 27 দিনে ভিডিওটা করে গেছিলাম না? জি 26 দিন শেষে 27 দিনে করছি। আজকে অবস্থা মানে কি বলবো আর, 30 দিনে আজকে ভিডিও করতে আসলাম। বাবা অবস্থা ছিল, মানে লাভ তো দূরের কথা, চালান পাওয়াটাই কষ্ট। এখন যেভাবে মুরগিটা আছে তাতে কি মনে হয় লাভ কি হবে? ইনশাআল্লাহ। যে আপনার যে ভয়াবহ পরিস্থিতির ভিতর থেকে যে বাইর হয়ে আইছেন, যে একটা পরিস্থিতি ছিল মুরগি আপনার প্রতিদিন মরতো মুরগি, তাই না? আমরা আসার পরে মুরগিটা মরা বন্ধ হয়েছে না? আচ্ছা এটা আল্লাহর একটা রহমত। আর লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি এই জন্য। এখন মুরগিটা লাভ কিরকম আশা করতে পারতেছেন? তখন তো লসের ভিতরে চলে গেছিলেন প্রায়, মানে 2-1 দিন এরকম থাকলে মুরগিটা আপনার লসে চলে আসতো। এখন এখানেও আমার প্রায় 700 উপরে মুরগি আছে, 700 মতো, হয়তো 10-5টা কম হইতে পারে, কারণ ওই সময় কাটার সময় তার সেন্স ঠিক থাকে না, যে গুইনাতে রাখবো ওরকম একটা পরিস্থিতি আমার ছিল না। এখানে যা আছে তাতে মিলে জিলে 60-70 কাছাকাছি মানে যাইবে, কাটাটা হিসাব টান 70,000 টাকা লাভ থাকবে। আচ্ছা এই মুরগিটা একটু ওজনটা দেন তো। এই হ্যাঁ মাথারটা এইটা কিন্তু আপনার যদি সমস্যা না হইতো তাহলে আপনার গড় ওজন কিন্তু এই 30 দিনে এই ওজনটা থাকতো। শীতের সময়, শীতের দিনে মুরগি খায় বেশি বাড়ে কম, কিন্তু আপনার যেটা হয়েছে আপনার এই পলিথিন হয়েছে সর্বনাশ। আর এখন আপনার ওই লসের হাত থেকে বাইরে হয়ে এসে লাভের মুখ দেখতে পারতেছেন। 2-3 দিন আগে আমরা যখন আসছি মুরগি ছেড়ে দেওয়ার অবস্থা ছিল, আমরা হাতে হাত লাগায় পলিথিন খোলাইছি, তারপর আপনার তুষ চেঞ্জ করাইছি, সবকিছু ঠিকঠাক করে মোটামুটি মুরগি আর মর্টালিটি নাই। এখন মুরগি এই 700 পিসে আশা করতে পারেন 70,000 টাকা লাভ হবে। আচ্ছা যে ওজন আছে হ্যাঁ রাখবেন কদিন? আর এই শুক্রবার ইনশাল্লাহ। শুক্রবার, তাহলে আজকে বুধবার দিন বা কালকে বৃহস্পতি, পরশু শুক্র, কালকে বৃহস্পতি, পরশু দিন শুক্র, তাহলে শুক্রবার সব ছেড়ে দেবেন, তাহলে গড় এভারেজ মোটামুটি আরো ভালো থাকবে। আচ্ছা গেল এটা। তাই সুপ্রিয় দর্শক, ওনার যে বিষয়টা আমরা যেটা এসে পাইছি সেইখান থেকে মোটামুটি লসের হাত থেকে বাইর হওয়া যায়। আপনারা সরজমিনে আপনারা নিজেরা দেখছেন ওনার মুরগি যেখানে মর্টালিটি ছিল
সেইখানে মর্টালিটি এখন শূন্যের কোঠায়। এই একমাত্র পলিথিন লিটার ব্যবস্থার কারণে যত মুরগি আপনার খামারিরা লস খাইতেছে, যারা এই সম্বন্ধে অভিজ্ঞ না, প্রশিক্ষণ নাই। তারপর দ্বিতীয়ত আমাদের যে প্রযুক্তি, পানি ফার্মেন্টেড এবং ফিডের সাথে যে মেডিসিনটা মিক্সার করে যে খাওয়াইছেন, তাতে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এটা খাওয়ানোর কারণে তো এই ওয়েটটা আসছে, না হলে তো এত ওই মানে এত ফিডের সাথে সেফগার্ড আর বায়োটিক মিক্সার করে খাওয়ানোর কারণে ওয়েটটা আসছে আসছে। এই ওজন আসছে। না হলে তো এত ওয়েট আসে না, কখনো আমি পাইনি এরকম। এই 30 দিনে 30 দিনে 2 কেজি 740 গ্রাম দেখাইলাম। আচ্ছা যাক, আমার সমস্যা আলহামদুলিল্লাহ। না থাকলে আজকে মুরগি মানে বললাম কি, ওই সময় সমস্যা না থাকলে আমার 1 লাখ টাকার উপরে লাভ হইতো। 1 লাখ টাকার উপরে লাভ তো। যাক, এটা কপালে নাই। কপালে যেটা আগের ভিডিওতে বলছি যে ভুল থেকে মানুষের শিক্ষা হয়। আমরা যেগুলো সমাধান দিছি, এটা তো সঠিক পাইছেন, এই তো। আচ্ছা যাই হোক, আমরা তাহলে অন্য আরো ভিডিওতে ওনার কিভাবে পানি ফার্মেন্টেড তৈরি করে, কিভাবে খাওয়ায়, এগুলো আমরা তুলে ধরবো। তো আমরা এই পর্বে বিদায় নিতে আসি। খুদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।